বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং হিদায়েতের পথে পরিচালিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন, শিরক ও কুফরি থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা আলোচনা করব শিরক, আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করা, যা কোরআনের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধ। চলুন দেখি কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। ১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, আর তিনি ইচ্ছা করলে এর নিচে যা কিছু আছে ক্ষমা করেন। আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে তো এক ভয়ানক পাপ রচনা করেছে। সূরা আন-নিসা আয়াত ৪৮। ইবন কাসির রহিমাহুল্লাহ বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে শিরক এমন অপরাধ যা তওবা ছাড়া কখনো ক্ষমা হবে না, কিন্তু অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করেন। আল্লাহর একত্বকে অস্বীকার করে কেউ যদি অন্যের উপর নির্ভর করে তবে সে সবচেয়ে বড় অন্যায় করে। ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না, আর তিনি ইচ্ছা করলে এর নিচে যা কিছু আছে ক্ষমা করবেন। যে আল্লাহর সাথে শরিক করে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়েছে। সূরা আন-নিসা আয়াত ১১৬। তাফসির আল জালালাইন ব্যাখ্যা করেন, আল্লাহর সাথে শরিক স্থাপন মানে তার একত্ব অস্বীকার করা। এটি ঈমানের ভিত্তি ধ্বংস করে দেয়। এ কারণে আল্লাহ বারবার সতর্ক করেছেন যে শিরক থেকে দূরে থাকো, কারণ এটি এমন বিপদ যা মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করে। ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারুল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়ামা ওয়া ক্বালাল মাসীহু ইয়া বনী ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই তারা কাফের হয়েছে যারা বলেছে যে আল্লাহই মসীহ ইবন মারইয়াম, অথচ মসীহ বলেছিলেন, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব এবং তোমাদেরও রব। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার আশ্রয় হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাঈদা আয়াত ৭২। ইবন কাসির রহিমাহুল্লাহ বলেন, এই আয়াত খ্রিস্টানদের বিভ্রান্ত বিশ্বাসের সরাসরি প্রতিবাদ। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে যেই আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে বা তাকে ঈশ্বরের পুত্র বলে সে জাহান্নামের অধিবাসী হবে। ৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় শিরক এক মহা অন্যায়। সূরা লোকমান আয়াত ১৩। ইবন কাসির বলেন, লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন তা ছিল তাওহীদ রক্ষা করা। শিরক হল এমন অন্যায় যা বান্দাকে ধ্বংস করে, কারণ এতে সে তার স্রষ্টাকে অপমান করে। ৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু তারা শরিকও স্থাপন করে। ইমাম আত-তাবারী রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, অনেক মানুষ মুখে আল্লাহর প্রতি ঈমানের দাবি করে, কিন্তু বাস্তবে তারা নানা কুসংস্কার, তাবিজ, কবজ, পীর বা অন্য মাধ্যমে আল্লাহ ছাড়া নির্ভরতা স্থাপন করে। এই লুকানো নির্ভরতাই শিরকের সূক্ষ্ম রূপ। প্রিয় ভাই ও বোনেরা, শিরক এমন এক জিনিস যা মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা শিরককারীদের জান্নাত থেকে বঞ্চিত করেছেন। তাই আসুন আমরা সবাই আল্লাহর একত্বে দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি ছিল শিরক সম্পর্কে কোরআনের প্রথম ৫টি আয়াত।
ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পরবর্তী 5টি আয়াত, যেখানে শিরক সম্পর্কে আরও বিস্তারিত সতর্কতা এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করুন, লাইক দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।